আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে ভিডিও স্টার্ট করে দিলাম রান্না বান্না দিয়ে। সকালবেলা রান্না বান্না করতেছি। আজকে রান্না করতেছি বেলে মাছ। বড় বড় ছিল বেলে মাছগুলো অনেক। তো আজকে আমি বেলে মাছ একটু অন্যরকমভাবে রান্না করব। আমি এখানে নারকেল, পেঁয়াজ আর কাঁচা জিরা দিয়ে দিছি, দিয়ে তারপরে ব্লেন্ড করে নিছি। ব্লেন্ড করে তারপরে এই যে পেস্ট এখন দিয়ে দিছি, ভালো করে কষিয়ে নিচ্ছি। যেহেতু এগুলা সব কাঁচা, আসলে মশলা না ভালো করে না কষাইলে কাঁচা কাঁচা একটা স্মেল থাকে। তো ফার্স্টে আমি ভাবছিলাম এই পেস্ট দিয়ে রান্না করব, পরে আবার চিন্তা করলাম যে বাচ্চারা তো খেতে পারবে না, আর আমার বাচ্চারা নারকেলের তরকারি খুব একটা পছন্দ করে না। এ কারণে 2টা আলু দিয়ে দিছি। অনেক বেশি টেস্ট হয়েছিল তরকারিটা, আর গ্রেভিটা অনেক ভারী, সেক্ষেত্রে তরকারিটা অনেক বেশি মজা লাগছে আমার। সব কিছু ভালো করে কষিয়ে তারপরে আমি মাছগুলো দিয়ে দিছি। এখন নাড়তে পারতেছি না মাছগুলো, যেহেতু অনেক নরম। তো আমি কিন্তু তরকারিতে গরম পানি অ্যাড করছি। সকালবেলা না ঘুম থেকে উঠলে মুডটা অনেক অফ থাকে, মানে কোনো কিছু করতে ইচ্ছে করে না, আর মানে অনেক চুপচাপ থাকে। আমি যখন রান্না করি তখন কিন্তু আমি গজল বা ওয়াজ চালিয়ে তারপরে রান্না করি, মানে মনটা আর অন্যদিকে ডাইভার্ট হয় না আমার, মানে মনে মনে অনেক জিকির আজকার করি আর রান্না করি। এখন তো নামাজ পড়ে সকালবেলায়, তারপরে আবার একটু মানে তসবিহ পড়া বা কোরআন শরীফ পড়া পারি না, বাচ্চাদের জন্য তাড়াতাড়ি চুলার পাড়ে চলে আসতে হয়। আমি সন্ধ্যাবেলা এগুলা করি, আর যখন রান্না করি তখন মানে মনে মনে পড়তে থাকি। তো এই তো আমার এক তরকারি হয়ে গেছে, আর আরেকটা আমি ভাজি করতেছি। পটল আলু দিয়ে ভাজি করতেছি। আসলে পটলগুলো মনে হয় আজকে মানে 20-25 দিন আমার ফ্রিজে, এগুলো রান্নাও করতেছি না। তো ভাবলাম এখন এগুলো ডিম দিয়ে ভাজি করে ফেলি। পটল ডিম দিয়ে ভাজি করলে অনেক বেশি টেস্ট লাগে। আমার ঘরে যে কোনো সবজি তরকারির চেয়ে ভাজিটাই বেশি পছন্দ করে, এ কারণে। আর তাছাড়া ডিম দিয়ে পটল ভাজি করলে তো অনেক টেস্ট হয়। আজকে তাই করতেছি। বাচ্চারাও ডিম দেখলে অনেক পছন্দ করে। বাচ্চাদের তো ডিম হলেই চলে, আর কোনো কিছু লাগে না। ওদেরকে সবজি খাওয়াইতে অনেক বেশি কষ্ট হয়ে যায়। একদিক দিয়ে রান্না করতেছি, আরেক দিক দিয়ে অনেক বেশি বৃষ্টি হচ্ছে চারদিকে। যেহেতু আজকে কয়েকদিনে বৃষ্টি, মানে অন্য কোনো কাজ করা যাচ্ছে না শুধু বৃষ্টির কারণে। শুধু রান্নাটাই করা হয়, আর কোনো কাজ করা হয় না। এই তো ভাজিটা যখন ভালো করে হয়ে আসছে তখন আমি ডিমটা দিয়ে দিছি। ডিমটা দিয়ে এখন ভালো করে নেড়ে নিচ্ছি। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, পটল দিয়ে ডিম দিয়ে ভাজি করলে অনেক বেশি টেস্ট হয়। তো আমার রান্নাবান্না শেষ করে আবার আমরা সবাই মিলে এগুলা ভর্তা করতেছি। আচ্ছা বলেন তো এগুলা কি? আমাদের এখানে আমরা তো এগুলা নুনতা বলি, আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানায়েন। তো এই যে নুনতাগুলো আমার ননদরা সহ আমরা এখন এগুলা ভালো করে ক্লিন করে নিচ্ছি। ক্লিন করে তারপরে এগুলা আমরা ভর্তা করব। অনেক বেশি টেস্ট হয়েছিল। আর ভর্তা তো সবাই মিলে খেলে এমনিতেই টেস্ট লাগে। তো এই তো আমরা এখন এগুলো নাকি একটু পাটায় আর পুঁতায় একটু থেতলে নিতে হয়, বাট আমরা তো ওটা জানি না। আমরা হাত দিয়ে একটু কষলিয়ে নিচ্ছি। তো আজকে এ পর্যন্তই। যারা আমার ভিডিও সব সময় দেখেন অবশ্যই আমার ভিডিওতে পুরো ভিডিও দেখবেন, দেখে লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের এক একটা কমেন্ট আমার কাছে পড়তে ভালো লাগে, আমার অনুপ্রেরণা যোগায়। আর অবশ্যই যারা নতুন দেখেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার নতুন নতুন ভিডিও পেতে। অনেকেই আছে পুরো ভিডিও দেখে না, প্লিজ আপনারা অবশ্যই পুরো ভিডিও দেখবেন, কারণ এক একটা ভিডিও মেক করতে আমাদের একটু কষ্ট হয়ে যায়, যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে আমরা সংসার সামলিয়ে ভিডিওগুলো করি। তো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।